আবারও নজর রাখতে হয় বাংলার দিকে, কেননা ভোট পরিস্থিতিতে ইতিমধ্যে আবারও উত্তপ্ত বাংলা এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলার বাতিল হয়েছে প্রায় 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশের পর এবার শিক্ষক দুর্নীতি নিয়ে আরো চাপে মমতার প্রশাসন। গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। পেয়ে থাকে কম বেশি, মানে চাকরি করছেন তারা, আর দীর্ঘ তদন্তের পরে 5,000 মতন সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীত 2022 সাল থেকেই। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তেমন কিছু নেই, তাহলে যে 24,000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা 5,000 জন্য কি নিয়োগ বাতিল হয়ে গেছিল? 5,000 জনের মধ্যে অনেকেই, সবারটা হয়নি, যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারোরই হয়নি। আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণী যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায়, সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান মহামান্য শীর্ষ আদালতে এবং ওএমআর আপলোডের যে রায় প্রাথমিকভাবে ছিল সেটি বাতিল হয়। আমরা নাম রোল নাম্বারটা শুধু আপলোড করতে পারি মহামান্য শীর্ষ আদালতে। তো একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু কোনো বাতিল হয়নি, নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডিতে বেশ কিছু চাকরি। 5,000 এর মধ্যে সিদ্ধান্তবাবু একটা প্রশ্ন ভাবে ওঠে যে 24,000 এই যে মানুষ, এরা তো শিক্ষক, এটা বিভিন্ন শিক্ষক না, শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে বিভিন্ন স্কুলে তাদের একটা খুব বড় সড় শূন্যতা দেখা দেবে, সেটা কিভাবে পূরণ করার? এটা দেখুন, এটা আমার বিচার্য বিষয় নয় ঠিক, কারণ এটা তো এডুকেশন সিস্টেমটা তো রাজ্য সরকার পরিচালনা করেন, আমরা সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা, আমরা সুপারিশেই বা নিয়োগ, তার সঙ্গে সুপারিশের সঙ্গে নিয়োগ চলে আসে, এই আসপেক্টে আমি আপাতত নিজেকে সীমাবদ্ধ রাখছি। আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয়, যে 24,000 সুপারিশপত্র। আপনারা শুনলেন রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি বক্তব্য তুলে ধরেছেন। তবে এই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যে ভোটের আগে এক প্রকার শিক্ষক নিয়োগ বাতিলের কারণে কিন্তু চাপে রয়েছে মমতা, গোটা বিষয় সম্পর্কে কি বলবে তুমি? দেখো শতাব্দী, আজকেই ছিল পশ্চিমবঙ্গের সেই দিন, দীর্ঘদিন ধরে এক প্রকার বলা যায় এসএসসি দুর্নীতি, যে দুর্নীতিকে নিয়ে এক প্রকার কেস চলছিল, শিক্ষকদের পক্ষ থেকে বহু দাবি, বহু বিক্ষোভ দেখেছিল গোটা পশ্চিমবঙ্গ, এবং আজকে ছিল সেই রায়দানের কথা। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের এক প্রকার নজর ছিল আজকে পশ্চিমবঙ্গের দিকে। দেখো কোথাও দিয়ে ত্রিপুরার সঙ্গে চুল থাকছে, মিলিয়ে যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এই ঘটনা। একটা সময় এই রাজ্যবাসী দেখেছিল 10,323-এর যে ঘটনা বা চাকরি তাদের চলে যাওয়া রায়ের পর, আদালতের নির্দেশের পর, ঠিক যেন সেই একই ঘটনা আজকে লক্ষ্য করা গেল পার্শ্ববর্তী রাজ্যে। প্রায় 25,000-এর বেশি, 25,753 জন যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে এত মানুষের চাকরি বাতিল হয়েছে। সোমবার এক প্রকার এসএসসি দুর্নীতি মামলায় বড় সড় রায় কলকাতা হাইকোর্টের। এই যে ধাক্কাটা, এত বড় ধাক্কা, সেই জায়গায় দাঁড়িয়ে শুধু যে যারা চাকরিজীবীরা ছিলেন তাদের জীবনে যে ধাক্কা বয়ে আনলো তা কিন্তু নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের উপরেও একটা বিরাট বড় চাপ এবং ধাক্কা মরশুমে, যেটা মনে করছে রাজনৈতিক মহল। দেখো এতক্ষণ অব্দি নিউজ ভ্যানগার্ড থেকে শুরু করে আমরা দেখিয়েছি যে সকাল থেকে চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে এখনো অব্দি কি কি রায় দেওয়া হয়েছে। 2016 সালের এই যে এসএসসির সব চাকরি অবৈধ যেটা ঘোষণা হয়েছে, ইতিমধ্যে শিক্ষক এবং অশিক্ষক যে সমস্ত কর্মীরা সকলের চাকরি বাতিল করা হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের যে সমস্ত প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন 2016 সালে দাঁড়িয়ে, অর্থাৎ আজ থেকে ঠিক 8 বছর আগে, যারা সেই জায়গাতে দুর্নীতির মাধ্যমে চাকরিতে নিয়োগ হয়েছিলেন, তাদের ক্ষেত্রেই কঠোর সিদ্ধান্ত এবার নিল আদালত। তবে দেখো, যে যোগ্য প্রাপকরা চাকরি হারালেন তাদের কি হবে, এই মুহূর্তে একটা প্রশ্ন উঠে আসছে যে তাদের ভবিষ্যৎ কি হবে। এছাড়াও হাইকোর্টের যে রায় রয়েছে, 4 সপ্তাহের মধ্যে এই যে বেতন তারা পেয়েছেন তা সুদ সমেত ফেরত দিতে হবে, অর্থাৎ 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশও
দাঁড়িয়ে এবারের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা সরকার কি ভাবছে। দেখো খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে যেতে হবে এই মুহূর্তে মমতা সরকারকে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি রায়ের যে কপি, সেই কপি যদি হাতে পাওয়া যায় তারপরেই কিন্তু মুভ করবে তারা, যেমনটা এখনো অব্দি খবর উঠে আসছে। তবে কি গ্রাউন্ডে সেটাকে নিয়ে আপিল করা হবে তা যদিও পরে আমরা জানতে পারবো, কারণ এত দীর্ঘদিনের একটা মামলা, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বুকে এসএসসি বন্ধ হয়ে রয়েছে, না সেই জায়গাতে কোনো নিয়োগ রয়েছে, না সেই জায়গাতে কোনো পরীক্ষা রয়েছে, না স্কুল সার্ভিস কমিশনের কোনো সেই জায়গাতে কোনো আমরা নিয়োগ দেখেছি। তবে এই যে 500 নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ ছিল সিবিআই এর, এগুলি নিয়োগ বাতিলের নির্দেশও ছিল। বাকি প্রায় যে 19,000-এর ব্যাপারে কি অভিযোগ, এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তবে তাদের কেন চাকরি গেল তা এখনো পরিষ্কার নয়, কিন্তু রায়ের যে কপি, সেই কপির জন্য এখন অপেক্ষা করছে বিশেষ করে মমতা। কারণ আজকে যে জনসভা, দেখো ভোট মরশুম চলছে এখনো পশ্চিমবঙ্গের, বলা যায় যে পুরোটাই এখন ভোট বাকি রয়েছে। আমরা প্রথম দফাতে মাত্র কোটি কয়েক আসনে পশ্চিমবঙ্গের ভোট দেখেছি, তাই স্বাভাবিকভাবে ভোট মরশুমে সবাই প্রচারে ব্যস্ত রয়েছে। ঠিক তেমনই বাংলার মুখ্যমন্ত্রীর প্রচার চালাচ্ছেন বিভিন্ন প্রান্তে, আর সেই প্রচার থেকেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এক প্রকার তিনি জানিয়েছেন যে তিনি যাবেন, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং এই যে চাকরি যাদের চলে গেছে সেই জায়গাতে তাদের পাশে দাঁড়াবেন, চাকরি তিনি যেতে দেবেন না। এই যে বক্তব্য তিনি আজকে বলেছেন একেবারে খোলা ময়দানে, তাতে করে কোথাও কি যারা চাকরি হারালেন, যারা চাকরি থেকে ছাঁটাই হলেন, তাদের কোথাও কি একটা আশার বুক বাঁধছেন তারা ইতিমধ্যে। কিন্তু তারপরও দেখো এত বিরাট বড় একটা দুর্নীতি শুধু এখানেই শেষ নয়, কাদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যারা ধরো প্যানেলের ক্ষেত্রে এগিয়ে গেছে, যারা ধরো ওয়েমার্ক শিটের ক্ষেত্রে যারা ধরো কোনো কারচুপি করেছে, বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি দিনের পর দিন এসএসসি নিয়ে পশ্চিমবঙ্গে একাধিক অভিযোগ। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে রায়ের যে কপি, সেই কপির জন্য কিন্তু বারবার বলা এখনো অপেক্ষা। স্কুলে শূন্যতা দেখো খুব স্বাভাবিকভাবে তৈরি হবে, সেই শূন্যতা কিভাবে পূরণ হয় আগামী দিনে সেটাও কিন্তু এখন লক্ষণীয়। তবে হ্যাঁ, রায়ের যে কপি তা হাতে পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে মুভ করার কথা এই মুহূর্তে বাংলার সরকার ভাবছে। ওএমআর সিটের পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন যদিও আসেনি, কারণ 350-টিরও বেশি মামলা এখনো রয়েছে। এত বিরাট বড় একটা মামলা রয়েছে, তাই বিষয়টি খুব স্বাভাবিকভাবে সময় সাপেক্ষ হতে চলেছে। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সুপ্রীতি তুলে ধরলো বিস্তারিত আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং সোমবারই এসএসসি মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত বলা যায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে এবং বলা যায় যে লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলায় কার্যত এক প্রকার ধাক্কা খেয়েছে বাংলার সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।